আসসালামু আলাইকুম। সম্মানিত রিয়াজ, অনেকদিন পর আজকে একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি কিছু কথা বলার জন্য। আসলে জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ যতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্রদের উদ্যোগে এবং সাধারণ পাবলিকের উদ্যোগে যে একটা উপদেষ্টা সরকার গঠন করে দেওয়া হয়েছে, তাদের কিছু লোককে নিয়ে বিভিন্নভাবে মিডিয়ায় বিভিন্ন আলাপ আলোচনা চলতেছে। আসলে তো সাধারণ পাবলিক বড় একটা প্রত্যাশা এবং বড় একটা আশা নিয়ে এই উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছে এবং এতে পাবলিকের 100% এই সরকারের প্রতি আস্থা ছিল। সেই 100% আস্থা দিন দিন কমে যাচ্ছে। সার্জিস, নাহিদ, আসিফ ভুঁইয়ারা যে ভূমিকায় অবতীর্ণ ছিল, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তাদের সেই জায়গায় তারা বর্তমান অবস্থায় নেই। বিশেষ করে বাংলাদেশের যারা পিছনে থেকে, পর্দার আড়ালে থেকে, দূরে থেকে আর কি, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ভাই, এরা যে দেশের জন্য অবদান রাখছে এবং বর্তমানেও সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতেছে, বিভিন্নভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে, বিশেষ করে আসিফ নজরুল স্যারকে নিয়ে। ইলিয়াস যে কথাগুলি তার ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলছে, জানি না কতটুকু সত্য মিথ্যা, তবে মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে। ইলিয়াস ভাইয়ের এই ভিডিওগুলো দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে ওই রকম জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই যে ইলিয়াস ভাই যে বিষয়গুলো অভিযোগ করতেছে আসিফ নজরুলের বিপক্ষে। অনেক সাধারণ মানুষ কমেন্ট করে বলতেছে যে আসিফ নজরুল স্যার পদত্যাগ করা উচিত। যদি সরকারের পক্ষে থেকে আসিফ নজরুল স্যারের কোনো ত্রুটি না থাকে, তাহলে তার একটা বিস্তারিত মানে সলিউশন দেওয়া অবশ্যই দরকার। তা না হলে মানুষের মাঝে আস্তে আস্তে দিন দিন যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, এতে করে সরকারের প্রতি থেকে মানুষ আস্থা হারাবে। অলরেডি তা শুরু হয়ে গেছে। কারণ ওই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলা বলা হয়েছে অনেক বিষয় নিয়ে, সেগুলো আমি আর বলতে চাই না। সেগুলো আসলে বাস্তবেও দেখতেছি যে সেগুলো বাস্তবের সাথে মিলে যাচ্ছে। তাহলে সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো দেখা হচ্ছে না, কেন নীরব ভূমিকায় পালন করে যাচ্ছে? আসিফ ভাইয়া বলছে যে আসিফ নজরুল স্যারকে তারা জুলাই আগস্টের মানে ব্যাপকভাবে তার কাছে থেকে দেখছে। ঠিক আছে, দেখছে। সে সে যে জায়গায় ছিল ওই সময়, বর্তমান প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদে যে সেই অবস্থানে আছে কিনা, এটা তো দেখার বিষয়। ওই সময় সে ভালো ছিল, বর্তমানে সে ভালো আছে কিনা, এটা একটা সমাধানের, এটা একটা সুষ্ঠু মানে সুষ্ঠুভাবে এটা উপস্থান করা অবশ্যই দরকার। তা না হলে মানুষের যে আস্থার প্রতিফলন নেই এই উপদেষ্টা সরকারকে সরকারে বসানো হয়েছে, তা না হলে সাধারণ পাবলিকের সেই প্রত্যাশা দিন দিন আস্তে আস্তে কমতে থাকবে। অলরেডি আস্তে আস্তে কমে যাচ্ছে বিভিন্ন কারণে। ঘটনাগুলো যদি সত্যি নাই হয়, তাহলে তার একটা সুষ্ঠু সমাধান, তার একটা সুষ্ঠু সলিউশন অবশ্যই দেওয়া উচিত। তা না হলে বাংলাদেশের মানুষ 1500 থেকে 2000 লোক যারা জীবন দিল রক্তের বিনিময়ে, তারা তো এই উপদেষ্টা সরকার চায়নি। তারা তো দেশকে নিয়ে আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের পরে তারা তারা তো এই সরকারকে স্বৈরশাসন হোক, এরা তারা চায় নাই। তাহলে যদি সেই দিকে আস্তে আস্তে মানুষের ক্ষোভে পরিণত হইয়া যদি আবারও সেই আস্তে আস্তে সেদিকে যায়, তাহলে তাহলে লাভ কি? তো অবশ্যই এটার একটা সুষ্ঠু সমাধানে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম।